জাস্ট 1 সেকেন্ডের জন্য মেট্রোটা ধরতে পারলাম না। তারপরের মেট্রো ধরে সোজা চলে আসলাম দক্ষিণেশ্বর। হ্যাঁ, এটা কালী পুজোর পরের দিন, তার জন্য এত সাজানো ছিল দক্ষিণেশ্বর। আমার অফিস ছুটি ছিল না কালী পুজোর দিন, তো তার পরের দিনই চলে এসেছিলাম মায়ের কাছে। আসলে অনেক দিনই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাজের চাপে দুজনেই যেতে পারছিলাম না। তো কালী পুজোর পরের দিন ছুটি ছিল, তো দুজন মিলে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে। তো এসে দেখি পুরো দক্ষিণেশ্বরকে সাজানো হয়েছে, সত্যি বলতে দারুণ লাগছিল। সঙ্গে আমার সুন্দরীকেও খুব সুন্দর লাগছিল সেই দিনকে। তারপরে মায়ের মন্দিরটা একটু দেখে নিলাম। মায়ের মন্দিরটাকেও পুরো লাইট দিয়ে খুব সাজানো হয়েছিল, আর খুব সুন্দর লাগছিল সেই দিনকে। প্রথমে ভেবেছিলাম সেই দিনকে দক্ষিণেশ্বরে অত ভিড় হবে না, কারণ এটা কালী পুজোর পরের দিন ছিল, তো সবাই তো ঠাকুর দেখতে যায়। তো দেখছিলাম না, ভালোই ভিড় ছিল সেই দিনকে, আর মন্দিরের ভিতরেও লাইন ছিল। আমরা যখন মন্দিরে প্রবেশ করছিলাম তখন মায়ের আরতি হচ্ছিল, তো আমরা ভালোভাবে মায়ের আরতি দেখে মায়ের দর্শন করেছিলাম সেদিনকে খুব ভালো করে। সেই দিন মাকে একটা সুন্দর বেনারসি পরিয়েছিল, কিন্তু সাধারণ মানুষদের ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না থাকায় তো আমরা ফটো তুলতে পারিনি, কিন্তু কমিটির লোকজন ফটো তুলছিল। তো ওরা ওদের পেজে হয়তো ছেড়েছে, তো সেখানে গিয়ে দেখতে পারো মাকে কেমন লাগছিল সেই দিনকে। এইখানে সেদিনকে প্রত্যেকটা ছোট ছোট মন্দিরকে ভালো করে সাজানো হয়েছিল। এটা রানী মন্দির। তো সেই দিনকে রানী রাসমণিকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, লাইট লাগিয়েছিল। তারপরেই ছিল গদাইয়ের ঘর। তো আমি সকালবেলায় সবসময় পুজো দিতে যাই, কোনোদিনও সন্ধেবেলায় বা রাতে যাইনি, তো জানি না। কিন্তু সেই দিনকে এই দরজাটা খোলা ছিল, সকালে খোলা থাকে না যদিও। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ গঙ্গা আরতি দেখার জন্য, কিন্তু তারপরেও আমরা লেট হয়ে গেছি। আমরা যখন গেছি তার কিছুক্ষণ আগেই আরতি শেষ হয়ে গেছিলো। তারপরেও সবাই গঙ্গার ধারে বসে, তারপরে ওখানকার গার্ডকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেক দিন 6টা থেকে এখানে গঙ্গা আরতি শুরু হয়। তারপরে আমরা দুজন গিয়ে মায়ের দর্শন করে যখন বেরালাম, তখন দেখি পুরো দক্ষিণেশ্বরে মন্দির ছাড়া সব লাইট বন্ধ হয়ে গেছে। আরতির পরেই বন্ধ হয়ে গেছিলো। তো আমরা দুজন তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়েছি যখন, ঠাকুর দেখতে তো হবেই, তো সোজা চলে গেলাম ওকে নিয়ে ঠাকুর দেখতে। তো প্রথমেই গেলাম ঘুগনির দোকানে, দুজন মিলে ঘুগনি খেলাম। ঘুগনি খাওয়ার পরেই সোজা একটা ঠাকুর দেখতে গেলাম, কিন্তু এত পরিমাণেই লাইন ছিল যে 1 ঘন্টা ধরে একই জায়গায় লাইনে দাঁড় করিয়ে রেখেছিল। তো ওখান থেকে বেরিয়ে পরের প্যান্ডেলে ঢুকলাম। এটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, হাতের কাজগুলো দারুণ ছিল। আর এখানে যে প্রত্যেকটা হাতে আঁকা ছিল, আর আঁকাগুলোও দারুণ ছিল, আর খুব সুন্দর লাগছিল এটা। তার কিছুক্ষণ পরেই পেলাম মায়ের দর্শন। সত্যি বলতে মাকে খুব সুন্দর লাগছিল এখানে। তো আমরা দুজন তারপরে ওখান থেকে বেরিয়ে একটা অন্য প্যান্ডেলে ঢুকলাম। প্যান্ডেলে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা থিম, যেটা পুরুষের জীবনচক্র নিয়ে বানানো হয়েছে। মানে একটা শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত একটা পুরুষকে কি না করতে হয় তার সংসারের জন্য। তো সেই থিমটা খুবই সুন্দর ছিল। তো তারপরে মায়ের দর্শন পেলাম। দর্শন দেওয়ার পরে চারিদিকটা একটু ঘুরে দেখলাম। তো ঘুরে দেখার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো বেরিয়ে আর অন্য কোনো প্যান্ডেলে আর যাওয়া হয়নি, কারণ এতটাই ভিড় ছিল সেই দিনকে দমদমে। মানে এই ঠাকুরগুলো সব দমদমেরই ওখানে। তো এতটাই ভিড় ছিল যে তারপরে কোথাও না গিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম।